পাকিস্তান কখনোই দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না, এমন স্পষ্ট এবং কড়া বার্তা দিলেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরই দেশটির পক্ষ থেকে এমন মন্তব্য আসলো। ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে। তারই পরিপ্রেক্ষিতে পাক প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দেন, ইসলামাবাদ এ পথে কখনোই হাঁটবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ও রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে পাকিস্তান তার ঐতিহাসিক অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না। শুক্রবার সৌদি আরবে মতবিনিময় সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান রাজা হায়াত। বলেন, ইসরায়েল কেবল উপমহাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে উত্তেজনার অনুঘটক। ইসরায়েলি শাসক গোষ্ঠীকে কখনই স্বীকৃতি না দেওয়ার কথাও জানান তিনি। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে তার দৃঢ় অবস্থান থেকে এক চুলও পিছু হটবেন না বলে জানান রাজা হায়াত। বলেন, সরকার, সশস্ত্র বাহিনী এবং জনগণ সর্বদাই কাশ্মীরিদের অধিকার রক্ষায় অটল থাকবে। এদিকে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আশঙ্কায় ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তার। অন্যদিকে কাউন্সিল অফ ইউরোপের সভাপতি আন্তোনিও কস্তা গাজা পরিস্থিতিকে মানবিক ট্র্যাজেডি অভিহিত করে বলেছেন, এই মানবিক বিপর্যয়ের মুখে কখনই তারা চুপ থাকবেন না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।